পারছেন এখানে কোনো অয়েলের কোনো কিছুই নাই। টেকসুর জন্য কিন্তু আপনার আমাদের ইঞ্জিনটা হিট হইতে পারে। পরপর আমরা এইভাবে ডিস্কটা ঘষে দেবো। বিটগুলো কিন্তু ঘষে নিছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাইকার্স কেমন আছেন? মিন্টু অটো সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। বাইকার্স আজকে আমরা দেখাবো ব্রেক প্যাড কীভাবে আপনারা ইনস্টল করবেন। অনেক সময় অনেক সার্ভিস সেন্টার থেকে ব্রেক প্যাড লাগানোর পর আমাদের সামনের চাকাটা জাম হয়ে যায়, ডিস্কটা গরম হয়ে যায়, গাড়িটা ভাগতে চায় না। সেটার উপর আজকে এই ব্লগটি সব ধৈর্য সহকারে সম্পূর্ণ ব্লগটি দেখবেন। আশা করি আপনাদের এই জায়গা থেকে কিছু না কিছু উপকার হবেই। তাই বাইকার্স আমরা আজকে দেখাবো একটা ব্রেক প্যাড কীভাবে ইনস্টল করবেন, কীভাবে করলে আপনার চাকাটা জাম হবে না। এই সম্পূর্ণ বিষয়টা আমরা আজকে তুলে ধরার চেষ্টা করবো এই ব্লগে। তবে বাইকার্স চলুন আর কথা বলো না, ব্লগটি শুরু করা যাক। Mintu Auto Service Center. Please subscribe to my channel and turn on bell. এই সেট নিয়ে আবার উপর টেনে ভিডিওটা উপর টেনে 30 সেকেন্ডের শট নেবে। খালি লুজ দিয়ে শটটা নেবে, বাস এসে ওই আর নিয়ে লাগে, বাস এসে স্টপ। বাইকার্স আমরা সর্বপ্রথমে যেটা করব, আমাদের যে কেলিভার যেটা আপনার আছে এটা কিন্তু মুভমেন্ট করে, এই যে এটা কিন্তু এভাবে মুভমেন্ট করে। তাই এটা দেখতে পারতেছেন বাইরে যেতেছে না। তা এটা আমরা খুলে এটা গ্রিজিং করব। প্রতিবার যখন ব্রেক শু লাগাবেন এটা আপনার খুলে ক্লিন করে দেখতে পাচ্ছেন এখানে কোনো অয়েলের কোনো কিছুই নাই। তাই এটা আমরা এখন এটাকে ক্লিন করে এটা অয়েলিং করব। বাইকার্স আমরা যখন আপনার ব্রেক শুটা লাগাবো, তা অনেক সময় দেখা যায় পুরাতন গাড়িগুলো কী হয়, ডিস্কগুলো লাগে আপনার ক্ষয় হয়ে যায়। দেখবেন এই যে ডিস্কের আপনার এই যে বিটগুলো আছে, এই বিটের এই জায়গায় দেখতে পাচ্ছেন একটা গ্যাপের মতো তৈরি হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন বিটের মতো, কতটুকু বোঝাচ্ছে ক্যামেরায় তা জানি না, এটা গ্যাপের মতো তৈরি হচ্ছে। তাই এই জায়গাটা আপনার তখন আপনার ব্রেক শুটা আমাদের ব্রেক প্যাডটা আপনার এই সাইডগুলো ঘষে দিতে হবে গ্যান্ডিং মেশিন দিয়ে, না হলে আমাদের বাইকের চাকাটা জাম হয়ে যাবে। এই জন্য আপনার এই সাইডগুলো আমরা একটু ঘষে দেবো। ঘষে দিলে আমাদের চাকাটা ইজি হবে, বাইকের ব্রেকটা ধরে আরাম পাবো এবং কি গাড়িটা আপনার কোনো প্রকার হিট হবে না। এই ব্রেক শুর জন্য কিন্তু আমাদের ইঞ্জিনটা হিট হইতে পারে। তো বাইকার্স দেখতে পাচ্ছেন আমরা এই যে বিটগুলো কিন্তু ঘষে নিছি। তা আপনারা তো দেখাইলাম যে কীভাবে গ্যান্ডিং মেশিনে ঘষবেন, আস্তে আস্তে ঘষবেন। অনেকে কী করে ব্রেক শুটা ঘষতে ঘষতে এই পর্যন্ত এসে পড়ে, তাহলে আমাদের ব্রেক শুটা কিন্তু বেশি পাইল না। শুধু আমরা এই বিটটা ঘষবো, বিটটা ঘষা দিলে আমাদের চাকাটা জাম হবে না। এখন আমরা বাইকে এটা ইনস্টল করবো। বাইকার্স আমরা এটাতে আপনার ইঞ্জিন অয়েল দিয়ে আপনার এগুলো আপনার অয়েলিং করে নেবো। এদিকে আমরা গ্রিজ ইউজ করবো না। গ্রিজ ইউজ করলে কী হয়, আপনার অনেক সময় ভালোতে এটা জাম হয়ে যায়, অনেক দ্রুত জাম হয়ে যায়। এই জন্য আমরা প্রতি 1-1.5 কিলো পর এটা খুলে পরিষ্কার করে আপনার ইঞ্জিন অয়েল দেবো। ঠিক এভাবে ইঞ্জিন অয়েল দেবো, সুন্দর করে ইঞ্জিন অয়েল দিয়ে তারপর এটা আমরা ইনস্টল করব। এগুলোর ভিতরে আমরা 2-3 ফুটা করে ইঞ্জিন অয়েল দেবো, বেশি দিব না। 2-3 ফুটা করে ইঞ্জিন অয়েল দিয়ে নেব। দুইটা রাবারের ভিতরে 2-3 ফুটা করে তারা ইঞ্জিন অয়েল দেবো, দিয়ে তারপর আমাদের যে লিভারটা আছে লিভারটা দিয়ে আমরা এইভাবে একটু মুভমেন্ট করে ঘোরাবো। এর ভিতরে আমরা ভুলে কোনো সময় কেউই আপনার গ্রিজ ইউজ করব না। আমার লিভারটা ভালোভাবে খেলে তাহলে আমাদের চাক্কাটা জাম হবে না। এটা কিন্তু চাক্কা জাম হওয়ার একটা অংশ। এখন তখন আপনার যখনই আপনার ব্রেক প্যাড লাগাবেন কিংবা 1-1.5 কিলো পর এটা আপনার খুলে অয়েলিং করবেন। অয়েলিং করলে আপনার অয়েলিং করার আগে অবশ্যই সুন্দর করে ভিতরটা ক্লিন করে নেবেন। বাইকার্স এই টিভিএস গাড়ির একটা প্রবলেম আছে, সেটা হলো আপনাদের এই যে নাটটা আছে, যেটা নাটটা কিন্তু আপনার বেশি টাইট দেবো না। এর ভিতরে আমাদের এলিঙ্কি নাট আছে, আর উপরে এসে আপনার নাট যে উপরে ক্যাপটা আছে এটাকে স্ক্রুড্রাইভার গার্ডের নাট। তা এই নাটটা অনেক সময় আমরা কী করি, জোরে প্রেস করে টাইট দিই। এই জন্য এটা হালকাভাবে হাতের সই আমরা টাইট দেবো, জোরে টাইট দেবো না। জোরে টাইট দিতে গেলে অনেক সময় দেখা যায় জাম হয়ে যায়, পানি কেদাতে এটা অনেক অতিরিক্ত জাম হয়ে যায়, যার ফলে এটা খুলতে গেলে আমাদের এই চেম্বারটা অনেক সময় নষ্ট হয়ে যায়। 15,000 কিলো পর এই নাটটা খুলে একটু গ্রিজিং করবেন।
তো বাইকার্স আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের যে ডিস্কটা আছে, ডিস্কটা কিন্তু তেল তেলে ভাব হয়ে গেছে। এই জন্য প্রতিবার আপনার কয়েকদিন পর পরই আমরা একটা শীষ কাগজ কিনবো হার্ডওয়্যার দোকান থেকে। শীষ কাগজ কিনে কিছুদিন পর পর আমরা এইভাবে শীষ কাগজ দিয়ে ডিস্কটা ঘষে দেবো। এতে কী হবে, আমাদের ডিস্কের কিন্তু তেল তেলে একটা ভাব আছে, এই ভাবটা চলে যাবে, প্লাস আপনার আমাদের ব্রেকটাও ধরে আমরা আরাম পাবো। এই জন্য কিছুদিন পর পর আমরা ঠিক এভাবে একটা শীষ কাগজ দিয়ে ঘষে নেবো। কাছে না এ দেখতে পাচ্ছেন একটা ধার ধার একটা ভাব হয়ে গেছে কিন্তু, তাই এই ধার ধার ভাবটা হইলে আমাদের ব্রেকটা ভালো ধরবে। এই দেখতেন কিছু কিছু জায়গায় কিন্তু তেল তেলে ভাব আছে, তা পুরোটাই সুন্দর করে আমরা এইভাবে শীষ কাগজ দিয়ে ঘষে ধার ধার একটা ভাব বানাই দেবো। বাইকার্স তো আপনাদের তো দেখাইলাম কিভাবে আপনারা ব্রেক প্যাডটা ইনস্টল করবেন। তো এটা আপনার হয় কি, আপনার 15,000 10,000 কিলো পর পর 10 থেকে 15,000 কিলো যখন আমরা বাইকটা রাইড করি, তখন আমাদের ডিস্কটা কিছুটা ক্ষয় হয়। তখন আমরা ঠিক এইভাবে যেভাবে দেখালাম ব্রেক প্যাডের সাইডটা একটু ঘষা দিয়ে নিব, ঘষা দিয়ে তারপরে আমরা ব্রেক প্যাডটা ইনস্টল করব। তাতে কী হবে, আমাদের বাইকের চাক্কাটা জাম হবে না, প্লাস ব্রেক ধরে আমরা আরাম পাবো, প্লাস ইঞ্জিনটাও আমাদের হিট হবে না। আর যেটা দেখালাম, যেখানে প্রত্যেকটা পয়েন্ট আপনার অয়েলিং করে দিবেন, আর মিনিমাম আপনার প্রতি 1 থেকে 1,500 কিলো পর পর আপনার এই পয়েন্টগুলো অয়েলিং করবেন। তাহলে আমাদের মুভমেন্টগুলো আপনার ব্রেক লিভারের যে মুভমেন্ট আপনার জয়েন্টগুলো আছে, এগুলো মুভমেন্ট ঠিক মতো হবে, আপনার ব্রেকটা ধরে আরাম পাবো, গাড়িটাও ফ্রি থাকবে। এগুলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। নিজে ভালো থাকুন, পরিবারকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।